খাতায় কলমে মারা গিয়েছেন, কিন্তু তারা দিব্যি চলে ফিরে বেড়াচ্ছেন। বালুরঘাট ব্লকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের জন্তি গ্রামে জীবিত, কিন্তু ভোটার কার্ডে মৃতরা এখন ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছেন। এই এলাকার শম্ভুচন্দ্র দাস মলিনা সরকার প্রশাসনের এই দরজা থেকে ওই দরজায় জীবিত হয়ে ঘুরছেন। তাদের আর্জি ভোটার তালিকায় যেন আবার তাদের নাম তোলা হয়, কারণ ভোটার কার্ড ভোটার তালিকায় থেকে বাদ পড়ায় তাদের বন্ধ হয়ে গিয়েছে সরকারি সুবিধাগুলি। অভিযোগ মানে মৃত্যু থেকে নাম কাটে দেওয়া হলো, মৃত্যু হিসাবে নাম কাটে দেওয়া হলো। স্ত্রী মারা গেছে, স্ত্রীর পরিপ্রেক্ষিতে আমারই নাম মৃত ঘোষণা করা হয়েছে। আমার স্ত্রীর মৃত্যু সার্টিফিকেট আছে, বুঝলেন তো, অথচ আমার নাম নাই। এখন আমার জীবিত আছি, আমার ভোটের আমার দরকার, এবারে ভোট দিতে পারি নাই। প্লাস এই যে ধরেন যে এই ভাতা টাতার সুযোগ সুবিধাগুলো এলে হয়তো পাবো কি পাবো না, এরকম ধরনের ভোট দিব কেমন করে চিন্তা করতেছি। এখন আপনারা কি করবেন বলা হচ্ছে। তাই আবার জীবিত হয়ে উঠলে তারা পাবেন সেই সরকারি সুবিধাগুলি। জানা গেছে, বৃদ্ধ শম্ভুচন্দ্র দাস পেশায় কৃষক। বছর দেড়েক আগে তার স্ত্রী বিয়োজন হবার পরেও তার মৃত স্ত্রীর নাম দিব্যি ভোটার কার্ডে জীবিত অবস্থায় থাকলেও তার নাম বাদ পড়েছে। ফলে গত পঞ্চায়েত নির্বাচনে তিনি ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। এরপর থেকে তিনি নিজের নাম ভোটার তালিকায় তুলতে ও স্ত্রীর নাম বিয়োজন করতে প্রশাসনের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছেন। মৃত্যু ঘোষণা করছে আর মেম্বারকে বলছে অঞ্চলের যাতে বেশি হয় অফিসে যাতে বলছে, ওখানেও গেছি, ওখানেও করে দেয়নি, সব বলছে এরকমই যে মৃত্যু ঘোষণা করে বেঁচে আছে। সত্য প্রমাণই আছে, সামনে ভোটে তো বলছে ভোট আছে, আর এবার ভোট হয় দিতে পারিনি, আবার করছে সামনে ভোট আছে, এখন করে নাও, করে দেবেন আপনারা। এই তার কী করবো, মৃত্যু ঘোষণাই করছে, যেখানে গেছি সেখানেও বলেছে যে হবে না। ওই গ্রামেরই আরেক পৌরা মলিনা সরকারের অভিযোগে তিনি জানান তিনি বেঁচে রয়েছেন, তবুও তাকে মৃত বলে তার নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই গণতন্ত্রের দেশে এভাবে ভূত হয়ে বেঁচে থাকতে হবে, এ কেমন কথা। গত পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে পারেননি তিনি। ভোটার তালিকায় নাম তোলার জন্য পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসনের কাছে একাধিকবার দ্বারস্থ হয়েও কোনো সুরাহা হয়নি আজও অবধি। জানা গেছে, গ্রামে গ্রামে এমন মানুষের সংখ্যা প্রচুর। তাই যদি সত্যিই তারা মৃত না হয়ে থাকে, তাহলে সেই বিষয়টি অবশ্যই নির্বাচন কমিশনের দেখা জরুরি। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।